ব্রাজিল এখন বাংলাদেশে হামজাদের সামনে বেনুজিয়াস রাফিনিয়া ঢাকায় ফুটবলের মহাযুদ্ধ। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলেন ব্রাজিল ফুটবল দল ঢাকায়। শুধু ঘুরতে নয়, বাংলাদেশের বিপক্ষে খেলতে এসেছে। এটা কি সিনেমার গল্প নাকি সত্যি? ফুটবল প্রেমীদের কাছে এটি অবিশ্বাস্য শুনলে বাস্তবে এমন এক সম্ভাবনা তৈরি হয়েছে যা কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। বিশ্বের সবচেয়ে সফল ফুটবল দল 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল বাংলাদেশে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 3 অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচ শেষ করে মাত্র একদিন বিরতি নিয়ে 5 বা 6 অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ব্রাজিল শুধু কথার কথা বলেনি, তারা ইতিমধ্যে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছে। প্রতিনিধি দল ঢাকা জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস আরেনা ঘুরে দেখেছেন এবং ম্যাচে আয়োজনের সুযোগ সুবিধা পর্যালোচনা করেছেন। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা। জানা গেছে, ব্রাজিল 23 জন ফুটবলার সহ প্রায় 90 সদস্যের বিশাল বহর নিয়ে ঢাকায় আসতে চায়। শুধু তাই নয়, ম্যাচ শেষে তাদের পরবর্তী গন্তব্য দুবাই পর্যন্ত যাত্রার ব্যবস্থাপনা আলোচনা এসেছে। যদি ম্যাচটি হয় তাহলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় আন্তর্জাতিক আকর্ষণগুলোর একটি। কল্পনা করুন, এক পাশে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, তপু বর্মা ও অন্য পাশে ভিনিসিয়াস জুনিয়ররা, রাফিনরা এবং ব্রাজিলের তারকারা। এমন দৃশ্য বাংলাদেশের ফুটবল প্রেমীরা হয়তো সারা জীবন মনে রাখবেন। তবে স্বপ্নের মাঝে রয়েছে বাস্তবতার কঠিন হিসাব। কারণ একই সময়ে বাংলাদেশের জাতীয় দলের আন্তর্জাতিক সূচি রয়েছে ইন্দোনেশিয়ায়। সেই ম্যাচ শেষ করে অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আবার ব্রাজিলের মতো দলের বিপক্ষে মাঠে নামায় খেলোয়াড়দের জন্য হবে বড় চ্যালেঞ্জ। দীর্ঘ ভ্রমণ, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং অনুশীলনের সীমিত সুযোগ সবকিছু ভাবিয়ে তুলেছে বাফুকে। এছাড়াও ব্রাজিলের মতো দলকে আতিথ্য দিতে প্রয়োজনীয় বিশাল বাজেট, সর্বোচ্চ নিরাপত্তা, আন্তর্জাতিক মানের লজিস্টিক ব্যবস্থা এবং নিখুঁত আয়োজন। তাই আবেগ দিয়ে নয়, সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবুও আশা ছাড়ছেন না ফুটবল প্রেমীরা, কারণ যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে অক্টোবরে ঢাকার আকাশে উঠতে পারে ব্রাজিলের হলুদ সবুজ পতাকা। আর বাংলাদেশের মাটিতে দেখা যেতে পারে বিশ্বের অন্যতম সেরা ফুটবল দলের লড়াই। এখন একটাই প্রশ্ন, সত্যি কি ঢাকায় নামবে ব্রাজিল? হামজা চৌধুরী কি ভিনিসিয়াস রাফিনদের সামনে ইতিহাস গড়তে পারবে, নাকি এই ম্যাচ শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে? উত্তর মিলবে খুব শীঘ্রই।